বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন কারিকুলাম ইংরেজির নতুন আরেকটি লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ বিন মুক্তার। এর আগে আমরা অপিনিয়ন ম্যাটার্সের আরও দুটি লেকচার আপলোড করেছি। একটি লেকচারে আমরা অপিনিয়ন ম্যাটার্সের 1.1.1 নিয়ে আলোচনা করেছিলাম, আর দ্বিতীয় লেকচারে আমরা অপিনিয়ন ম্যাটার্সের 1.2.1 নিয়ে আলোচনা করেছিলাম। অ্যান্ড আজকের লেকচারে আমরা 1.3.1 এবং 1.3.2 নিয়ে আলোচনা করব। আগের দুটি লেকচারের লিঙ্ক আমি আই বাটন এবং পিন কমেন্টে অ্যাড করে দিব, চাইলে আগে এগুলো দেখে আসতে পারো। এর আগের লেকচারগুলোতে আমরা ফ্যাক্টস এবং অপিনিয়ন নিয়ে জেনেছিলাম। আজকের এই লেকচারে আমরা ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে একেবারে বিস্তারিত জেনে নেব। ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন। ফ্যাক্টস শব্দের অর্থ হচ্ছে ঘটনা, আর অপিনিয়ন্স শব্দের অর্থ হচ্ছে মতামত। তার মানে ঘটনা এবং মতামত। An important part of reading comprehension is determining a fact and an opinion in a text. অনুচ্ছেদ পড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হল একটি লেখার ঘটনা এবং মতামত চিহ্নিত করা। The difference between facts and opinions is essential. ঘটনা এবং মতামতের পার্থক্যটা জরুরি, স্পেশালি when working to support an argument in an essay. বিশেষভাবে যখন একটি প্রবন্ধের কোনো যুক্তি সমর্থন করতে হয়। Facts are statements that can be objectively proven. ঘটনা হলো বিবৃতি যা নিরপেক্ষভাবে প্রমাণিত হতে পারে। While opinions reflects personal and subjective feelings. যখন মতামত ব্যক্তিগত এবং বিষয়ভিত্তিক অনুভূতি ফুটিয়ে তোলে। For instance, উদাহরণস্বরূপ, when writing about a story, someone might writing something like. একটি গল্প লেখার সময় কেউ এভাবে লিখতে পারে, The author did an awesome job writing about the main character. প্রধান চরিত্র সম্পর্কে লিখে লেখক দুর্দান্ত কাজ করেছেন। However, যাই হোক, this statement would be an opinion. এই কথাটি হবে মতামত। Because the idea that author's job was awesome is subjective. কারণ লেখকের কাজটি অসাধারণ ছিল, এই ধারণাটি বিষয়ভিত্তিক। And very depending on the reader. এবং পাঠকের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। Instead, কিংবা the same person might write something like. ওই একই ব্যক্তি এমন কিছু লিখতে পারে। The author used several metaphors to describe the main character effectively. লেখক মূল চরিত্রটি কার্যকরভাবে বর্ণনা করতে বেশ কয়েকটি রূপক ব্যবহার করেছেন। This would be a fact. এটি হবে ঘটনা, because the writer would be able to point out metaphors in the text that prove this. কারণ লেখক রূপকগুলোকে লেখায় ফুটিয়ে তুলবেন এবং এটি তাই বোঝা যায়। When we read a text, যখন আমরা একটি লেখা পড়ি, it is not always easy to distinguish between facts and opinions. তখন সবসময় ঘটনা এবং মতামতের পার্থক্য করা সহজ হয় না। To identify them, এগুলো চিহ্নিত করতে, we need to read the passage sentence by sentence and ask two questions. আমাদের প্রবন্ধের প্রতিটি বাক্য পড়া দরকার এবং দুটি প্রশ্ন করা দরকার। Can the statement be proven to be true or false? বিবৃতিটি কি সত্যি মিথ্যা প্রমাণ হতে পারে? Does the statement express the author's personal belief, ideas or emotions about the topic? বিবৃতিটি কি বিষয়টি সম্পর্কে লেখকের ব্যক্তিগত বিশ্বাস, ধারণা বা আবেগ প্রকাশ করে? If the answer to the first question is it cannot be proven. যদি প্রথম প্রশ্নের উত্তর হয় এটি প্রমাণ করা যায় না, and the answer to the second is it does. এবং যদি দ্বিতীয়টির উত্তর হয় এটি করে, then the statement is an opinion. তাহলে বিবৃতিটি মতামত। On the other hand, অন্যদিকে, if the answer to the first question is it can be proven. যদি প্রথম প্রশ্নের উত্তর হয় এটি প্রমাণিত হতে পারে, and the answer to the second question is it doesn't. এবং যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর হয় এটি করে না, then the statement is a fact. তাহলে বিবৃতিটি ঘটনা। You can also look for certain cues to distinguish between facts and opinions in a text. একটি লেখার ঘটনা এবং মতামতের পার্থক্য করার জন্য তুমি নির্দিষ্ট কিছু চিহ্ন দেখতে পারো। Authors often use the following ways to write a fact. লেখকরা একটি ঘটনা লিখতে প্রায়ই নিচের উপায়গুলো ব্যবহার করে। The research confirms. গবেষণা নিশ্চিত করে। It is recently discovered that. এটি সম্প্রতি আবিষ্কার হয়েছে। Recent findings reveal that. সাম্প্রতিক ফলাফলগুলো প্রকাশ করে যে, according to the source, সূত্র অনুযায়ী, are usually followed by a fact. উপরে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বেসিক্যালি একটা ঘটনায় থাকে। However, যাই হোক, it can also introduce an opinion.
এটি একটি মতামতকেও উপস্থাপন করতে পারে। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নো দ্যাট দ্য সোর্স অফ দ্য ফ্যাক্ট শুড বি ক্রেডিবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। জানা জরুরি যে ঘটনার উৎসগুলো বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য হওয়া উচিত। কনভার্সলি, অন্যদিকে authors used to the following clues to give their opinions. লেখকরা তাদের মতামত প্রকাশের জন্য নিচের ক্লুগুলো ব্যবহার করেন। আই থিঙ্ক, আমি মনে করি। আই বিলিভ, আমি বিশ্বাস করি। আই ফিল, আমি অনুভব করি। ইন মাই অপিনিয়ন, আমার মতে। সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ মনে করে। মাই ফ্রেন্ডস থিঙ্ক, আমার বন্ধু মনে করে। মাই প্যারেন্টস থিঙ্ক, আমার বাবা মা মনে করে। সাম পিপল ক্লেইম অর আর্গো, কিছু মানুষ দাবি করে। হি অর শি ক্লেইমস অর আর্গুস, সে দাবি করে। অর্থাৎ যখন আমরা কোনো অপিনিয়ন বাছাই করতে যাব তখন ওখানে ম্যাক্সিমাম সময় এই টাইপের কথা লেখা থাকবে। লেখকরা তাদের অপিনিয়ন শেয়ার করার জন্য কিছু অ্যাডজেক্টিভও ব্যবহার করে। আমরা এখন সেই অ্যাডজেক্টিভগুলো দেখে নেব। অ্যাডজেক্টিভ লাইক অলওয়েজ, নেভার, সব সময়, কখনোই না। ওফুল, ওয়ান্ডারফুল, অসাধারণ, অপূর্ব। বিউটিফুল, আগলি, সুন্দর, কুৎসিত। বেটার, বেস্ট, রোস্ট, ভালো, সেরা, সবচেয়ে খারাপ। ডেলিশিয়াস, ডিসগাস্টিং, সুস্বাদু, ঘৃণ্য। এনজয়েবল, ফেভারিট, উপভোগ্য, প্রিয়। ফর, এগেনস্ট, পক্ষে, বিপক্ষে। গুড, ব্যাড, ভালো, খারাপ। ইনফেরিয়র, সুপেরিয়র, নিম্নমানের, উন্নত। অপোজ, সাপোর্ট, বিরোধিতা, সমর্থন। টেরিবল, আনফেয়ার, ভয়ানক, অন্যায়। ওর্থওয়াইল, সার্থক। লার্নিং টু টেল ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিলস। ঘটনা এবং মতামত বলতে শেখাটা খুব গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি। ইট নট অনলি হেল্পস আস টু অ্যানালাইজ ইনফরমেশন অ্যান্ড ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। এটি শুধু আমাদের তথ্য বিশ্লেষণ এবং ঘটনা ও মতামতের পার্থক্য করতে সাহায্য করে না, বাট ইট অলসো এসিস্টস আস ইন চুজিং রিলিয়েবল সোর্সেস অ্যান্ড মেকিং আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনস। এটি আমাদের নির্ভরযোগ্য উৎস নির্বাচন করতে এবং স্বাধীন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। দ্য স্কিল রিফ্লেক্টস ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি। এই দক্ষতা তোমার জটিল চিন্তার সক্ষমতাকে ফুটিয়ে তোলে। অ্যান্ড মেক্স ইউ মোর রিডিং ক্যাপাবল, এবং তোমাকে আরও পড়তে সক্ষম করে তোলে। নট এভরিথিং দ্যাট উই হিয়ার অ্যান্ড রিড ইজ অলওয়েজ ট্রু। আমরা যা শুনি বা দেখি তা সবসময় সত্যি নয়। উই নিড টু লার্ন হাউ টু আইডেন্টিফাই হোয়াট ইজ ট্রু অর হোয়াট ইজ নট। আমাদের শিখতে হবে কোনটি সত্য আর কোনটি সত্য নয় তা কিভাবে শনাক্ত করতে হয়। দেয়ারফর, অতএব, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু বি এবল টু টেল দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। ঘটনা এবং মতামতের পার্থক্য বলার সক্ষমতাটি গুরুত্বপূর্ণ। অ্যান্ড ডিসাইড হোয়াট টু বিলিভ অ্যান্ড হোয়াট ইজ সিম্পলি সামওয়ানস ভিউ পয়েন্ট। এবং কোনটি বিশ্বাস এবং কোনটি কেবল কারো দৃষ্টিভঙ্গি তা সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। দিস হেল্পস আস রেসিস্ট অ্যাটম্পস টু ইনফ্লুয়েন্স, পারস্যুড অর প্রেশার আস। এটি আমাদের প্রভাবিত, পরিচিত বা চাপ দেওয়ার প্রচেষ্টাকে প্রতিরোধ করে। আলটিমেটলি, পরিশেষে, সেপারেটিং ফ্যাক্টস ফ্রম অপিনিয়ন ইজ সেন্ট্রাল টু আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন থটফুলি। অভিমত থেকে ঘটনা আলাদা করা তথ্য বোঝার মূল বিষয়। তো বাচ্চারা, এতক্ষণ তো আমি অপিনিয়ন এবং ফ্যাক্ট নিয়ে অনেকগুলো পড়া পড়িয়েছি অ্যান্ড এগুলোর বাংলা অর্থ বলেছি। যদি তোমাদের কারোর এই বাংলা অর্থ সহকারে আমি যে লেকচার শিটটি পড়াচ্ছি সেটা যদি বাংলা অর্থ সহকারে পিডিএফের দরকার পড়ে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা জাস্ট আজকের লেকচারের হেডিংটা লিখে পাঠিয়ে দাও, শিটটি তোমাদের কাছে পৌঁছে যাবে। সো এবার আমরা 1.2.3 নিয়ে জানব। এখানে কিছু অপিনিয়ন এবং ফ্যাক্টের বৈশিষ্ট্য দেওয়া আছে এবং নিচের দিকে একটি ট্যাবল দেওয়া আছে। সেই ট্যাবলে আমাদের এই বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে বসাতে হবে। আমরা যদি ট্যাবল ফিল আপের কাজটি করতে চাই তাহলে কিন্তু আমাদের 1.3.1-এর যে পড়াগুলো ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন সম্পর্কে যে আমরা বিস্তারিত জেনেছিলাম সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আমরা ইজিলি এই বৈশিষ্ট্যগুলো ফ্যাক্টের নাকি অপিনিয়নে সেটা আলাদা করতে পারবো। আমি এখানে ফ্যাক্ট এবং অপিনিয়নের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আলাদা করে আগে থেকেই তোমাদের জন্য আনসারটা রেডি করে রেখেছি। তারপরেও আমরা একটু দেখে নিই যে আসলে কোনটা অপিনিয়নের বৈশিষ্ট্য এবং হচ্ছে কোনটা ফ্যাক্টের বৈশিষ্ট্য। অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন, সবসময় সত্যি এবং প্রমাণ করা যায়। আমরা জানি যে একটা ফ্যাক্টের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এটা সবসময় সত্যি হবে এবং এটা প্রমাণ করা যাবে। তাহলে এটা ফ্যাক্টের বৈশিষ্ট্য। অ্যান এক্সপ্রেশন অফ বিলিভ অ্যাবাউট সামথিং,
যদি কোনো কিছুর বিশ্বাস হয়, হ্যাঁ, কোনো কিছু বিশ্বাস করে এমন কিছু বোঝায়, আমরা জানি সেটা কিন্তু মতামতে পড়ে, সেটা কিন্তু ঘটনার মধ্যে পড়ে না। তার মানে এই বৈশিষ্ট্যটা হচ্ছে মতামতের বৈশিষ্ট্য। রিলে অন অবজারভেশন অর রিসার্চ। অবজারভেশন এবং রিসার্চের যদি কোনো ফল হয়, আমরা জানি সেটাকে আমরা ঘটনা বলি। হ্যাজ ক্রেডিবল সোর্সেস লাইক রিসার্চ, নিউজ পেপার এক্সেট্রা। আমরা জানি ফ্যাক্টের যে অন্যতম বৈশিষ্ট্য সেটা হলো এটার যে সোর্সগুলো সেগুলো অবশ্যই বিশ্বস্ত হতে হবে। তার মানে এটা ফ্যাক্টের বৈশিষ্ট্য। দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন মে বি দ্য টিচার, মাদার এক্সেট্রা। তো এটা কিন্তু অপিনিয়ন হবে। কেন অপিনিয়নের বৈশিষ্ট্য হবে? বিকজ আমরা জেনেছিলাম মা বলেছে, বন্ধু বলে, কিছু লোক বলে, ওরকম যদি কোনো তথ্য হয় সেটা কিন্তু অপিনিয়নের মধ্যে পড়ে। এখানে আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো যদি তোমরা একবার বাসায় নিজেরা পড়ে নাও তাহলে তোমরা বুঝে যাবে। আমি তোমাদের সামনে স্ক্রিনে আনসারগুলো শো করছি, তোমরা সেখান থেকে আনসারগুলো বের করে একবার মিলিয়ে নিতে পারো। আর যদি এই অ্যান্সার শিট এবং আজকের লেকচারে আমি যা পড়িয়েছি বাংলা অর্থ সহকারে আমি একটি লেকচার শিট বানিয়েছি তোমাদের জন্য, সেই লেকচার শিটটার যদি দরকার পড়ে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে জাস্ট ভিডিওতে আমি যে টাইটেলটি ইউজ করছি, অপিনিয়ন ম্যাটার্স 1.3.1 অ্যান্ড 1.3.2, এই লেখাটি লিখে একটি মেসেজ করো, শিট তোমার কাছে পৌঁছে যাবে। ধারাবাহিকভাবে নবম শ্রেণীর নতুন কারিকুলামের ইংরেজি সহ অন্যান্য বিষয়গুলোর ক্লাস পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।